নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো মাটন বিরিয়ানি। কিভাবে খুব সহজে বাড়িতেই আপনারা অল্প সময়ে মাটন বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ফার্স্ট স্টেপে আমরা বেরেস্তাগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো এক সমান করে কুচিয়ে নিয়েছি। সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো তেলে দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো ভাজতে হবে, যাতে পুরো পেঁয়াজটাই সমানভাবে একই রকম রং চলে আসে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেব। এরপর সেকেন্ড স্টেপ হলো মাটনটা ম্যারিনেট করা। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই, দেব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ বিরিয়ানি মশলা। তারপর দেব অল্প পরিমাণ হলুদ, যেটা একটু রঙের জন্য। আর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর মধ্যে এবার একটা বাটা মশলা দিয়ে দেব, যেখানে আমি নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে দিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা বেরেস্তা। এবার হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব। যদি তার থেকে বেশি সময় রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। যত ভালোভাবে মাটনটা মাখানো হবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে। এইভাবে রেখে দেওয়ার পর প্রেসার কুকারেই একবারে আমরা রান্নাটা করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেরেস্তা ভাজার পর যে তেলটুকু ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে এখানে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। পুরো মশলা সহ মাটনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে মোটামুটি আমি আধ ঘন্টা সময় ধরে মাটনটা কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত ভালো টেস্টি হয়। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার অবশ্যই মাটনটা বানিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি মাটন বিরিয়ানি তৈরি হয়ে যাবে এইভাবেই। ছোট্ট ছোট্ট স্টেপগুলো মাথায় রাখলে খুব সহজেই বাড়িতে এইভাবে সুস্বাদু মাটন বিরিয়ানি বানিয়ে নেওয়া সম্ভব। এবার ভালোভাবে মাটনটা কষতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব আলু। আলু ছাড়া বিরিয়ানি তো ইনকমপ্লিট। বাঙালির তো সব কিছুতেই আলু খুবই প্রিয়, আর যদি সেটা বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই হবে না। আপনারা কারা কারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে আমি যেই বাটিটাতে মাংস ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর রান্নায় পানসা ভাবটাও আসে না। এবার ঢাকনা বন্ধ করে 5টা সিটি দিয়ে নেব। যতক্ষণ মাটনটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা এখানে ভাতটা তৈরি করে নেব। ভাত বানানোর জন্য আমি এখানে প্রথমে দিয়েছি জলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি শাহ জিরে
গোটা গরম মশলা দিয়েছি, অর্ধেকটা পাতিলেবুর রস আর দিয়েছি অল্প লবণ। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালটা আগে ভিজিয়ে রাখলে ভাতগুলো খুব ঝরা ঝরা হয়। এবার সব কিছু একবার নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে ভাতটা রেডি করে নেব। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলেই চালটা নামিয়ে নেব। অন্যদিকে আমাদের মাটনটাও একদম রেডি হয়ে গেছে। প্রেশারটা রিলিজ করে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। এবার বিরিয়ানিটা লেয়ারিং করার পালা। এটাই লাস্ট স্টেপ। প্রথমে আমি পাত্রটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর বেশ খানিকটা মাটন এখানে দিয়ে দেব। এরপর দেব চাল, তারপর দেব আরও কিছুটা মাটন, তারপর দেব আরও কিছুটা চাল। সব কিছু লেয়ারিং করার পর ওপর থেকে দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব বিরিয়ানি মশলা, এখানে চালটা আমি 80% কুক করেছিলাম, বাকি 20% দম দেওয়ার সময়ই কিন্তু কুক হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল, দুটোই সমান পরিমাণে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ঘি। সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়ার পর ঢাকনা বন্ধ করে দমে বসিয়ে দেব। লো ফ্লেমে 20 মিনিট দম দিয়ে নেব। 20 মিনিট পর আরও 10 মিনিট গ্যাসটা বন্ধ করে ওইভাবেই রেখে দেব। তারপর ঢাকনা খুললেই দারুণ একটা গন্ধ আর বিরিয়ানি রেডি। বাড়িতে এইভাবেই কিন্তু খুব সহজে মাটন বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। মাটনটাও যেমন ভালো সেদ্ধ হবে, চালগুলোও সেই রকম ঝরা ঝরা হবে। সবাই এইভাবে একবার মাটন বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর এই রকম আরও অনেক সহজ ঘরোয়া রেসিপি দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। ধন্যবাদ।